মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আইপি অ্যাড্রেসের ক্লাসসমূহ নিয়ে আলোচনা করব। তো আইপি অ্যাড্রেসের মোট 5টি ক্লাস আছে, ক্লাস এ থেকে ক্লাস ই পর্যন্ত। তো আমরা এই আইপি ক্লাসগুলোর রেঞ্জ দেখব। হ্যাঁ, তো এই রেঞ্জের উপর ডিপেন্ড করে আমরা বলবো যে এই আইপিটা কোন ক্লাসের। এবং আরেকটা জিনিস, আমরা যে আইপি অ্যাড্রেসটা দেখছি এগুলো হচ্ছে আইপি ভার্সন 4। তো আইপি ভার্সন 4 সাধারণত 32 বিটস। তো 32 বিটস কে 8 দিয়ে ভাগ দিলে হবে 4। তো আইপি ভার্সন 4 এর 4টা অক্টেট থাকবে। যেমন এখানে এক্সাম্পল হিসাবে 10.0.0.1 দেওয়া আছে, তার মানে 4টা অক্টেট আছে। প্রতিটা অক্টেট হচ্ছে 8 বিট করে। ওকে, তাহলে 8 বিট করে 4 8 32 বিট। তাহলে এখন প্রথম যে অক্টেটটা আছে, ফার্স্ট অক্টেটে দেখে আমরা বুঝবো যে এইটা কোন ক্লাসের আইপি। যেমন এখানে আমাদের যে আইপিটা দেওয়া আছে 10.0.0.1, এটা হচ্ছে ফার্স্ট অক্টেট, এটা হচ্ছে ফার্স্ট অক্টেট, এটা হচ্ছে সেকেন্ড অক্টেট, এটা হচ্ছে থার্ড অক্টেট, আর লাস্টেরটা হচ্ছে ফোর্থ অক্টেট। এই যে ফার্স্ট যে অক্টেটটা আছে, এই ফার্স্ট অক্টেটটা কোন রেঞ্জের মধ্যে পড়ে এটা দেখে আমরা বলবো যে এই আইপিটা কোন ক্লাসের। যেমন আমাদের ক্লাস এ নিয়ে বলা আছে যে ফার্স্ট অক্টেট রেঞ্জ হচ্ছে 0 থেকে 127। তাহলে প্রথম যে অক্টেট, এইটার ডেসিমাল ভ্যালু 0 থেকে 127 এর মধ্যে হলে সেটা হচ্ছে ক্লাস এ এর আইপি। এবং ডিফল্ট সাবনেট মার্কস হচ্ছে 255.0.0.0. তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই যে 4টা অক্টেট আছে, হ্যাঁ, যে যেমন হচ্ছে এখানে আমরা লিখতেছি যে 10.0.0. হচ্ছে 1। এখানে এই ফার্স্ট অক্টেটটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। আর সেকেন্ড থার্ড ফোর্থ অক্টেট হচ্ছে হোস্ট আইডি, হোস্ট আইডি। এই যে নেটওয়ার্ক আইডি, এখানে আমরা কোনো সাবনেটিং করতে পারবো না। এবং এই নেটওয়ার্ক আইডিতে সবগুলো ভ্যালু হচ্ছে আমাদের কি আসবে, সাবনেট মার্কসে 1 আসবে। তাহলে 8টা 1 আসবে, 3 3 6 7 8, 8টা 1 থাকবে। এই জন্য 255 মান হচ্ছে কি আমাদের 8টা 1 থাকবে। ওকে, তাহলে আমরা এই সাবনেট মার্কসটাকে আমরা কি বলবো যে ওকে 255 মানে এরকম থাকবে যে 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8। এই যে 32টা বিট, এই বিটের মধ্যে এই ফার্স্ট অক্টেটে সবগুলোই আমাদের 1 থাকবে, কারণ এই ফার্স্ট অক্টেটটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি, আর বাকিগুলো হচ্ছে সব হোস্ট আইডি। এখন হচ্ছে নাম্বার অফ নেটওয়ার্কস। নাম্বার অফ নেটওয়ার্কস হচ্ছে কত, 128 বলা হচ্ছে। তাহলে 128 কিভাবে আসলো আমি একটু আলোচনা করি। যখন আমাদের আইপি অ্যাড্রেসটা শুরু হয়েছে, আমরা এই সিকোয়েন্সটা মনে রাখি, যেমন 1 2 4 8 16 32 64 128 256। ওকে, তাহলে দেখেন এই সিকোয়েন্সে আমাদের রেঞ্জটা হচ্ছে 0 থেকে 127। তাহলে 128 এই নাম্বার যে ডিজিটটা আছে আমরা কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 বিট। তাহলে 8 বিটটা কত, 128 পর্যন্ত। তাহলে কখনোই আমাদের এই 128 এই বিটটা 1 হওয়া যাবে না। তাহলে এই বিটটা আমাদের কি হবে, 0 হবে, অলওয়েজ 0 হবে,
কারণ নইলে আমাদের ফার্স্ট অক্টেটটা কি হবে না, এই রেঞ্জের মধ্যে পড়বে না। তাহলে বাকি ভ্যালু আমাদের 1 যে কোনো কিছু হতে পারে। যার কারণে ক্লাস এ এর জন্য হচ্ছে আমাদের প্রথম যে বিট, ফার্স্ট অক্টেটের প্রথম বিটটা হচ্ছে অলওয়েজ 0 হবে। এই জন্য আমাদের নাম্বার অফ নেটওয়ার্কস হবে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 সমান কত, 128। এই জন্য নাম্বার অফ নেটওয়ার্কসটা হচ্ছে 128। এর পরবর্তী কাজ হচ্ছে নাম্বার অফ হোস্ট পার নেটওয়ার্ক। নাম্বার অফ হোস্ট, আমরা সাবনেট মার্কসে দেখতে পাচ্ছি যে হোস্ট বিট হচ্ছে 24, 2 টু দি পাওয়ার 24, এবং নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস আমাদের বাদ দিতে হয়। তাহলে এই জন্য 2 মাইনাস করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার 24 মাইনাস 2 সমান হচ্ছে 1,67,77,214। এটা হচ্ছে নাম্বার অফ হোস্ট পার নেটওয়ার্ক। এখন পারপাসটা কি, এটা হচ্ছে ডিজাইনড ফর ভেরি লার্জ নেটওয়ার্ক। তাহলে এই রেঞ্জটা হচ্ছে কত, 0.0.0 থেকে 127.255.255.255। এই রেঞ্জের মধ্যে কোন আইপি থাকলে তাকে আমরা হচ্ছে ক্লাস এ এর আইপি বলবো। এখন হচ্ছে ক্লাস বি এর আইপি। তাহলে 127 শেষ হয়েছিল, 128 থেকে 191, এই রেঞ্জের মধ্যে কোনো আইপি অ্যাড্রেস পেলে আমরা সেটাকে বলবো হচ্ছে ক্লাস বি এর আইপি অ্যাড্রেস। তাহলে দেখেন প্রথম যে ক্লাসে তার জন্য নেটওয়ার্ক আইডি ছিল প্রথম অক্টেট, আর বাকি 3টা অক্টেট ছিল হচ্ছে হোস্ট আইডি জন্য। এখন হচ্ছে প্রথম 2টা আইডিটা হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক আইডি, আর বাকি 2টা হচ্ছে হোস্ট আইডি। ওকে, তাহলে ডিফল্ট এই যে এখানে 16 দেওয়া আছে স্ল্যাশ দিয়ে, এটা হচ্ছে সিআইডিআর। তাহলে এটা হচ্ছে ডিফল্ট যে সাবনেট মার্কসের সিআইডিআর এর ভ্যালু। সেটা হচ্ছে সিআইডিআর মানে হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। তাহলে এটার জন্য ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে প্রথম 2টা অক্টেটে সবগুলো 1 থাকবে, বাকিগুলোতে 0 থাকবে। নাম্বার অফ নেটওয়ার্কস, এটার জন্য নাম্বার অফ নেটওয়ার্কস কত আসবে, আমাদের দেখেন যে এই যে ক্লাস বি এর জন্য এই 16টা বিটের মধ্যে প্রথম 2টা যে বিট 10, সেই 2টা হচ্ছে ফিক্স থাকবে। যার কারণে আমাদের নাম্বার অফ নেটওয়ার্কস হবে 2 টু দি পাওয়ার 16 মাইনাস হচ্ছে 2, 2 টু দি পাওয়ার হচ্ছে 14। 2 টু দি পাওয়ার 14 মানে হচ্ছে 16,384। এখন নাম্বার অফ হোস্ট পার নেটওয়ার্ক, নাম্বার অফ হোস্ট পার নেটওয়ার্কটা কত হবে, তাহলে আমাদের হোস্ট বিট হচ্ছে 16টা, নেটওয়ার্ক বিট হচ্ছে 16টা, 2 টু দি পাওয়ার 16, আর ব্রডকাস্ট অ্যাড্রেস এবং নেটওয়ার্ক অ্যাড্রেসটা বাদ যাবে, যেন 2 বিয়োগ হবে 65,534। ক্লাস বি এর এটা মিডিয়াম সাইজ নেটওয়ার্কের জন্য ইউজ করা হয়। তাহলে 128 থেকে 191 এই রেঞ্জের মধ্যে, এবং প্রথম অক্টেটটা দেখতে হবে সেটার ভ্যালু কত। তাহলে ক্লাস বি এর আইপি হবে যেমন 172 কিন্তু 128 এবং 191 এই রেঞ্জের মধ্যে পড়ে, যার কারণে এটা হচ্ছে ক্লাস বি এর আইপি অ্যাড্রেস। এখন আমাদের ক্লাস সি এর আইপিটা দেখতে হবে। তো ক্লাস সি এর আইপি অ্যাড্রেসে দেখেন ফার্স্ট যে অক্টেটটা আছে, ফার্স্ট অক্টেট রেঞ্জটা হচ্ছে 192 থেকে 223। এই রেঞ্জের মধ্যে কোন আইপি অ্যাড্রেস প্রথম অক্টেটটা এই রেঞ্জের মধ্যে হলে সেটা হচ্ছে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। ডিফল্ট সাবনেট মাস্ক, তাহলে প্রথম যে 3টা অক্টেট এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, লাস্টের যে অক্টেটটা সেটা হচ্ছে হোস্ট আইডি। এখানে ডিফল্ট সেটের ভ্যালু হচ্ছে 24, প্রথম 24টা হচ্ছে নেটওয়ার্ক আইডি, পরের 8টি বিট হচ্ছে হোস্ট আইডি। নাম্বার অফ নেটওয়ার্কস, তার নাম্বার অফ নেটওয়ার্কস এটার জন্য প্রথম 3টা 110, এই প্রথম 3টা বিট অলওয়েজ ফিক্স থাকবে, নইলে এই রেঞ্জের বাইরে চলে যাবে। ওকে, তাহলে এই 3টা বিট যেহেতু ফিক্স থাকতেছে, তাহলে নাম্বার অফ নেটওয়ার্কস হচ্ছে 2 টু দি পাওয়ার 24 মাইনাস 3, 2 টু দি পাওয়ার 21 সমান হচ্ছে 20,97,152 হচ্ছে নাম্বার অফ নেটওয়ার্কস। নাম্বার অফ হোস্ট পার নেটওয়ার্ক, তাহলে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2 সমান হচ্ছে 254। আর ক্লাস সি এর আইপিটা হচ্ছে স্মল নেটওয়ার্কের জন্য ইউজ করা হয়। তাহলে 192 থেকে 223 এই রেঞ্জের মধ্যে যদি কোনো আইপি থাকে এবং সেই আইপির প্রথম অক্টেটটা যদি এই রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে সে হচ্ছে ক্লাস
সি এর আইপি, যেমন 192.168.1.1, এটা হচ্ছে ক্লাস সি এর একটা আইপি। ক্লাস ডি এর আইপিটা দেখেন, ফার্স্ট অক্টেট রেঞ্জ হচ্ছে 224 থেকে 239। ডিফল্ট সাবনেট মাস্ক, এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল, ইউজড ফর মাল্টিকাস্টের জন্য ইউজ করা হয়। ইউজড ফর মাল্টিকাস্ট কমিউনিকেশন লাইক স্ট্রিমিং, ভিডিও কনফারেন্সিং, এগুলো ইউজ করা হয়। তাহলে 224 থেকে 239 এই রেঞ্জের মধ্যে প্রথম অক্টেটটা থাকলেই সেটা হচ্ছে ক্লাস ডি এর হচ্ছে আইপি অ্যাড্রেস, যেমন 224 ফার্স্ট অক্টেট। এবং ক্লাস ই এর আইপি অ্যাড্রেসটা দেখেন, ফার্স্ট অক্টেট রেঞ্জ হচ্ছে 240 থেকে 255। ডিফল্ট সাবনেট মার্কস নট অ্যাপ্লিকেবল, কারণ এগুলো রিজার্ভ ফর দ্য এক্সপেরিমেন্টাল পারপাস, এগুলো ইউজ করা হয়। তাহলে 240 থেকে 255, এবং সবগুলো দেখেন 255 হবে। এই রেঞ্জ পর্যন্ত গেলে এটা হচ্ছে ক্লাস ই এর আইপি। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই আইপির ক্লাসগুলো জানলে আমাদের সাবমিটিং করতে সুবিধা হবে। So thank you for watching my video.